মাংস পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে ভালো করে এবার মাংসগুলোকে ছাড়বো। ক্যাপসিকাম দিয়েছি, তারপরে মাংসগুলোকে দেবো, দিয়ে মাংসগুলোকে নাড়বো ভালো করে। দেখো একটা লেগ এনেছে, একটু গলা, একটু স্টমাক সব নিয়ে ভেজে দিয়ে ভালো করে কষাবো মাংসটাকে। আমাদের ভাত ডাল হয়ে গেছে আপাতত। এখন এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে ঝাল। আমার ছেলে যদি স্যুপ খায় স্যুপ দেবো, না মাংস কষা, ব্যাস, আর কিছু দেবো না আমার ছেলেকে। দেখতে পাচ্ছ কোনোভাবে করতে, এখন হলুদ দিইনি, এখন দেবো টমেটো। তোমরা ঘরে এরকম ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ সব কুচি কুচি করে দিয়ে করবে। একটু কাঁচা লঙ্কা দেবে, একটু লঙ্কার গুঁড়ো লাগবে না, খেয়ে দেখো খুব সুন্দর হবে খেতে। দেখতে পাচ্ছ সেরকমভাবে করছি রান্নাটা। দেখো এরপর দেবো জিরে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপরে দেবো চিনি, সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এবার কটাকে নাড়বো আস্তে আস্তে করে। হলুদটা একটু মনে হয় কম হয়েছে, আর একটু হলুদ লাগবে। দেখো আর একটু হলুদ লাগবে, ঠিক আছে, একটু হলুদ লাগবে, আর একটু হলুদ দিচ্ছি আমি। দেখেছি বাকি আছে নুন, নুন দেবো। হ্যাঁ নুন কই গো, পরে দেবো। মাংস কষাচ্ছি, ভোর দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে, ভালো লাগলো কিনা ভিডিওটা। দেখতে পাচ্ছ করছি মাংসটা এরকমভাবে হচ্ছে। কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম, লাস্টে দেবো ধনে পাতা, সবার লাস্ট হয়ে গেলে তারপরে গরম মশলা দিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। খুব সুন্দর রান্নাটা হয় করলে ঘরে এরকমভাবে। এটা কষাবো অনেকক্ষণ ধরে, ঠিক আছে? আমি করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। ভালো লাগলে লাইক করে দিয়ে কমসে কম কমেন্ট করে জানিও ভালো হয়েছে কি না।